বুদ্ধ শাসনের সব ধর্মের একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিহার। বিহার সাধারণত দানীয় সম্পত্তি, দায়করা দাতা হন, শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা গ্রহীতা হন। গ্রহীতা সূত্রে বিহারের মালিক ভিক্ষু সংঘ, যাকে সংঘ সম্পত্তি বলে সম্বোধিত করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বৌদ্ধরা দান করেও দানকে অস্বীকার করার একটা গৃহীদের মধ্যে উচ্চবিলাসী কতগুলো ব্যক্তিবর্গের এই যে আকাঙ্ক্ষা, যে দানকে যারা উৎসর্গের মাধ্যমে দানকে রেজিস্ট্রেশন করে দিয়েছে সংঘের কাছে, আবার সেই দানকে নিজেদের সম্পত্তি বলে দাবি দেওয়ার প্রেক্ষিতে ভিক্ষু সংঘ এবং গৃহী সংঘের বিহার কেন্দ্রিক কোন্দলের মূল কারণ। সব বিহারে দাবিজনিত কারণ। দানকে যখন দাবিতে পরিণত করা হয়, এখান থেকে বৌদ্ধ গৃহীদের সাথে ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত সংঘের সাথে দ্বন্দ্বের সূচনা পরিলক্ষিত হয়। আমাদের সমস্যাটা হচ্ছে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে যে ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে একদিকে বুদ্ধ সমিতি আর একদিকে বৌদ্ধ সমিতি। বুদ্ধ আর বৌদ্ধের দ্বন্দ্ব ছিল। এটা বিহার কিন্তু বুদ্ধের ঘর, বিহার ধর্মের ঘর, বিহার সংঘের ঘর। সংঘের ঘরে সংঘের শাসন চলবে না, আবার বৌদ্ধদের শাসন চলবে। এইটা নিয়ে পক্ষ বিপক্ষ নিয়ে সবার মধ্যে একটা মতানৈক্য হয়েছে, যার কারণে সমস্যাটা উদ্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে বিজ্ঞ আদালতের রায় কিন্তু যেটা ন্যায্যতা ছিল সেখানেই চলে গিয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। এবং একই সাথে একটা কথা না বললেই নয়, এই বুদ্ধ সমিতি আর বৌদ্ধ সমিতি, ভগবান বুদ্ধ যে সংগঠন করেছেন সেটাকে বলে ভিক্ষু সংঘ, সেটা বুদ্ধের প্রতিষ্ঠিত সংঘ বলে আমি বুদ্ধ সমিতি তথা সংঘ বলছি। আর ওটা হচ্ছে বৌদ্ধ সমিতি, এটা গৃহীদের প্রতিষ্ঠিত সংঘ। এখানে অনেক ব্যবধান আছে, শাস্ত্রীয়গতভাবে আছে, সমাজগতভাবে আছে, অনেক গুরুত্ব আছে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, বুদ্ধ শাসনের মধ্যে একমাত্র সংঘ হচ্ছে যে আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান। বিহার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বুদ্ধ হলো টিচার, ধর্ম হলো টিচিং, সংঘ হলো টিচার্স অ্যাসোসিয়েশন, যাকে আমরা প্রতিদিন বলি সংঘং শরণং গচ্ছামি। এই সংঘের শরণাপন্ন হই। আমরা সবাই স্টুডেন্ট, গৃহীরা সবাই স্টুডেন্টরা শিক্ষা গ্রহণ করতে টিচারদের কাছে আসে। এই বিহারটা হচ্ছে রেসিডেন্সিয়াল একটা স্কুল। বিহারটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাটা সার্বজনীন, প্রতিষ্ঠানটা সার্বজনীন নয়। রবীন্দ্রনাথের রচনাবলী সার্বজনীন হবে, রবীন্দ্রনাথের বিদাবাড়ি সার্বজনীন হতে পারে না। তাই এই বিহারটা বুদ্ধের শাসন সকলের জন্য শিক্ষাগত কারণে সার্বজনীন, কিন্তু বিহারটা কিন্তু সার্বজনীন হতে পারে না। তাই এখানে কোনো গৃহী কোনো আবার রাত্রিবাসও করার অধিকার থাকে না। একজন কুলপুত্র যখন শ্রমণ হয়, তখন তাকে বাধ্যতামূলকভাবে এই সংঘের সান্নিধ্যে বিহারে রাত্রিবাস করতে হবে। এটা কোনোদিন আবার কোনো ভিক্ষু কোনোদিন প্রবজ্জা নিয়ে রং কাপড় নিয়ে কোনো গৃহে বসবাস করাটা এটা ধর্মবিরুদ্ধ ব্যাপার হবে। ধর্মবিরুদ্ধ ব্যাপার যেখানে হয় সেখানে বাদ হয়, প্রতিবাদ হয়, সমস্যা হয়। তাই এটা নিয়ে আমাদের চট্টগ্রাম বৌদ্ধ বিহারেও এই ধরনের মধ্যে একটা ঘটনা হয়েছিল। তাই আমরা একবার অনেক আগে লিখেছিলাম, বন্যেরা বনে সুন্দর, সংঘ সুন্দর বিহারে, শিশু সুন্দর মাতৃকুলে, সমিতি সুন্দর সমাজে। অ্যাসোসিয়েশন ইজ ফর দ্য সোসাইটি, নট ফর দ্য বিহারের জন্য অ্যাসোসিয়েশনের প্রয়োজন নেই। এখানে সংঘ আছে। সংঘরা তাদের নিয়ম অনুযায়ী তাদের আবাসস্থল কীভাবে পরিচালিত হবে, সুরক্ষিত হবে, সেটা ওনাদের ব্যাপার। আমরা দায়করা করতে পারি, পরিচালনা করতে পারি না, দায়করা পরিচর্যা করতে পারি। এই পরিচর্যার জন্য দায়কের ভূমিকা। কারণ মনে রাখতে হবে, একটা হাতকে পরিষ্কার করতে গেলে যেহেতু আরেকটা হাতের প্রয়োজন হয়, ঠিক ভিক্ষু সংঘ এবং দায়ক সংঘ ঠিক অনুরূপভাবে আমাদেরকে সমন্বিতভাবে এই চিন্তা চেতনা করে আমাদেরকে পরিপূরকভাবে
আমাদেরকে থাকতে হবে। পরিপূরক হচ্ছে কমপ্লিমেন্টারি, যেটা কমপ্লিট করে। যে একটা অনুষ্ঠানের মধ্যে সঙ্গরা সবাই উপস্থিত আছে, গৃহীরাও অনুপস্থিত, এবং আবার আরেকটা দেখেন তখন শুরু করতে পারছেন না, আবার গৃহীরা উপস্থিত, সঙ্গ অনুপস্থিত, তাও পাচ্ছেন না। যে কমপ্লিট করেন, গৃহী সঙ্গ উপস্থিত, সঙ্গ ভিক্ষু সঙ্গরাও উপস্থিত, তখন হয় কি, এটা একটা কমপ্লিট করে বলে কমপ্লিমেন্টারি হয়। আমরা সম্পূর্ণতা হয়, পরিপূরক হয় বলে, পরিপূর্ণতা হয় বলে পরিপূরক বলা হয়। তাই এইভাবেই যদি চলে, স্ব ভূমিকায় দায়করা ছাড়াও ভিক্ষু সঙ্গ চলতে পারে না, ভিক্ষু সঙ্গরা ছাড়াও চলতে পারে না। মূলত ভিক্ষু সঙ্গরা হচ্ছে অক্সিলারি প্রিন্সিপাল ভাব, দায়ক সঙ্গরা হচ্ছে অক্সিলারি ভাব। অক্সিলারি ভাব এবং প্রিন্সিপাল ভাবের সাথে কোনোদিন কোনো কারণে বিরোধ হওয়া উচিত না। যার যার স্ব ভূমিকার মধ্যে সেটা প্রতিপালন করলে এটা আমাদের ভগবান বুদ্ধের শাসনটা দিন দিন শ্রীবৃদ্ধি হবে। আমি আজকের এই চট্টগ্রাম বৌদ্ধবিহারের স্বাধীনতা যে আপনারা বলছেন পেয়েছেন, স্বাধীনতা পাওয়ার থেকে তো রক্ষা করাটা খুব কঠিন। এখন দায়িত্ব তো 100% সঙ্গের কাছে চলে গেছে। সেদিকে আমরা অবশ্যই আপনার দিকে সচেতন আছেন। আমি আশা করি সঙ্গের শৃঙ্খলা সৌন্দর্য বোধের সাথে দায়কের অনেক প্রসন্নতা, অনেক কিছু একতাবদ্ধের একটা ব্যাপার আছে। তা আমি আর বিশেষ কিছু বলবো না, এখানে আমি সমাপ্ত করছি।